ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমার হাতের উপরে এই ছোট্ট দুটো হাত সারা জীবন যেন সুরক্ষিত থাকে। আচ্ছা, আপনারা বলুন তো এটা কি? আজকে আমার মা বানিয়েছে। আর এবছর রাখিটা আমি একটু অন্যভাবে সেলিব্রেট করলাম। দেখো দেখো, এ কি কাণ্ড! সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মা ঘর গোছাতে লেগে পড়েছে, আর মায়ের সাথে দুষ্টুও ঘর গোছাতে লেগে পড়েছে। আজকে যেহেতু ছুটির সকাল, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি আমার দুই মা ঘর গোছাচ্ছে। আর আমার মা শুধু যে ঘর গোছাচ্ছে তেমনটা কিন্তু না, পাশাপাশি আনলিমিটেড বকছে। আনলিমিটেড! কেন এগুলো গুছিয়ে রাখিসনি, কোনো জিনিসের যত্ন নেই, এই ভেঙেছে, এই করেছে, ওই করেছে। আমি কিছুই বলছি না, দোষটা তো আমেরই। আমি এগুলো গুছিয়ে রাখিনি, আমার তো বকা শুনতেই হবে। আর এই যে শোকেসটা পাশে দেখছেন, এটা মা দেখুন সকাল সকাল মুছতে লেগে গেছে। এটা তোর বাবা কত কষ্ট করে তোর বিয়ের সময় দিয়েছে। কি করেছিস? মাঝে মাঝে এরকম করে ডললে তাহলে তো আর এখানে তেল চিটে পড়ে না। কি অবস্থা! আমার মেয়ে হয়ে তুই ঘরবাড়ি এরকম অপরিষ্কার রাখিস? বাপরে, সে কি বকা! সে কি বকা! আমি চুপচাপ শুধু শুনছি। আমি যে চলো, বকাটা নাই একটু হজম করে নিলাম। কি সুন্দর যে মা গুছিয়ে দিচ্ছে, এটাই বা কজন দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দেখছি আমার দুই মা মিলে কাজ করছে, আর আমি বসে আছি। এটা আমার কত জন্মের ভাগ্য বলুন তো। শুধু যে শোকেসটা পরিষ্কার করেছে তেমনটা কিন্তু না, এই দরজার আশেপাশে এইগুলো পরিষ্কার করেছে। আমার মা কিন্তু অনেক দিন পর আমার বাড়ি এসেছে, পাক্কা 2 বছর পর এসেছে। আর এসেই ব্যাস ঘরের কাজে হেল্প করতে লেগে পড়েছে। আর সত্যি কথা বলতে, মা ছাড়া মেয়ের কষ্ট কিন্তু আর কেউই বোঝে না। তো মা যেহেতু ওদিকে কাজ করছে, আমি একটু ঋদ্ধিমানের সাথে দেখা করতে চলে এলাম। দেখুন আমাকে দেখে সে কত হ্যাপি হয়ে গেছে। তবে যখনই ক্যামেরাটা অন করি, তার মুখে আর কোনো সাউন্ড থাকে না। আর ক্যামেরাটা অফ করলেই ব্যাস বক বক শুরু করে দেয়। তো যাই হোক, চলুন চলে যাই দুপুরের রান্না বান্নায়। ওইদিকে যেহেতু মা কাজবাজ করছে, তো এদিকে আমি ঝটপট করে রান্না বান্না করে নিই। আজকে রাখি, স্পেশাল কিছু হবে না। তো মনে হলো মা আছে, একটু ঝাল ঝাল করে মাছের ঝাল করি। আর পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি। আগে মাছের ঝালটা করব, তারপর ধীরে সুস্থে বাদবাকি যা করব দেখা যাবে। আমার বাপের বাড়িতে মাছটা একটু কড়া করে ভাজা হয়, মানে পোড়ো পোড়ো করে। তো তেমন করেই মাছগুলো ভেজে নিয়েছি। আর একদিকে মিস্টার প্রতিদেব শাপলা নিয়ে এসেছে। আর আপনারা তো জানেন শাপলা খেতে মিস্টার প্রতিদেব খুব পছন্দ করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ সোমবার, আর এখন বাজে সকাল 9টা 20। তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে রাখি পূর্ণিমা, সেই উপলক্ষে দুই মেয়ের স্কুল আর মিস্টার প্রতিদেবের অফিস ছুটি আছে। আর সেই সুবাদে আমারও ছুটি আছে। সেই জন্য আজকে ছুটির সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি মা ঘর বাড়ি সব পরিষ্কার করতে লেগে গেছে। সবার প্রথমে শোকেস পরিষ্কার করেছে, দরজা পরিষ্কার করেছে, মানে গুচ্ছের কাজ গুছিয়ে নিয়েছে মা। আমি ঘুম থেকে উঠে সোজা কোথায় গেছি, রান্নাঘরে গেছি, সবার জন্য একটু চা করেছি, চা খেয়েছি। তারপর মা কাজ করছিল, বসে বসে কিছুক্ষণ দেখেছি, আমাকে বসিয়ে রেখেছিল। বলছে তুই বসে বসে দেখ, তোর হাতে ব্যথা পা ব্যথা, বসে বসে দেখ আমি কীভাবে পরিষ্কার করি। কি অবস্থা করে রেখেছিস! গুচ্ছের বকাও শুনলাম। তারপরে আমার জায়ের ঘরে গিয়ে ঋদ্ধিমানের সাথে একটু খেলা করলাম, তারপর রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি, মানে দুপুরের রান্না বান্না। আজকে রাখি পূর্ণিমা স্পেশাল কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না, আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেন। মনের দিক থেকে একদম পুরো ভেঙে চুরমার হয়ে গেছি। সব থেকে যে সম্পর্কগুলোকে একটা সময় বেশি ভালোবাসতাম, বেশি আমার কাছে গুরুত্ব ছিল, ভাই বোনের সম্পর্ক, সেই সম্পর্ক থেকেই আমি সব থেকে বেশি আঘাত পেয়েছি। সেই জন্য আর মনে হয় না যে এই রাখি পূর্ণিমা ভাইফোঁটা এর কোনো গুরুত্ব আছে। যতদিন ছিল ছিল, এখন আর। তো সব মিলিয়ে আজকে সারাদিন যা যা করবো চলুন টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমার কাছে রাখি পূর্ণিমার কোনো গুরুত্ব না থাকলেও দুই মেয়ের কাছে তো আছে। দুই মেয়ে আজকে গোপালকে পড়াবে, আর এই বছর আর ওর দাদাদের পড়াবে না, পরের বছর আবার পড়াবে। কারণ একটা পার্সোনাল ইস্যু আছে, মানে আমার, আর অন্য কারণ না। তো আমি ওই রাখি পূর্ণিমার কোনো কিছুতে হাত দিতে পারবো না, আর ওরা তো একা গোছাতে পারবে না। তো মনে হলো থাক, এবছরটা আর হবে না, পরের বছর। দেখুন নিচটার অবস্থা কি হয়েছিল। মা পুরো পরিষ্কার করেছে, এই যে এই জায়গাটা পুরো ডলে ডলে পরিষ্কার করেছে, পুরো শোকেসটা মুছেছে, আলমারিটা মুছেছে, এই যে দরজার পাশটা মুছেছে। আর আমি আজকে শুধু ঝিঙ্গালালা ঝিঙ্গালালা করেছি। এই কাজ টাজগুলো মুছেছে, তো আরও একটু মানে শুকনো কাপড় দিয়ে এখন মুছে নিতে হবে। কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন।
পুরো যেন চকচক করছে। এখানে যেহেতু প্রতিদিন ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালানো হয়, মানে প্রদীপ ধূপকাঠি, সেজন্য এখানে একটু তেল ছিটে পড়ে গেছিলো। মা পুরো ডলে ডলে পরিষ্কার করেছে সার্ফ দিয়ে। তারপরে বললো চান করে এই যে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে দেবে। একমাত্র মা আসলেই সমস্ত কাজ থেকে ছুটি। আমার অবশ্য বাবা আসলেও ছুটি থাকে, মা আসলে আরও বেশি ছুটি, তাই না? কি আনন্দ! আজকে আমার কাজ সকাল থেকে উঠে শুধু এখানে গড়াগড়ি খাচ্ছি, ওখানে গড়াগড়ি খাচ্ছি, আমার মা করছে আর আমি দেখছি। কি স্বার্থপর মেয়ে আমি! মা বাড়িও কাজ করে, মেয়ের বাড়ি এসেও কাজ করছে। কেমন স্বার্থপর মেয়ে! আমার দ্বারাই হবে। দেখুন দেখুন, এরই মধ্যে মামামকেও আমার ননদিনী পড়াতে চলে এসেছে। এই যে মামাম বই নিয়ে বসে পড়েছে ওর পিপির কাছে। আর আজকে আমার ননদিনী এসে বলছে, বাবা তোমার শোকেসটা তো খুব সুন্দর পরিষ্কার হয়েছে, কে মাইমা পরিষ্কার করেছে নাকি? আমি বলছি হ্যাঁ। বলছে চলো, তুমি যা সারাদিন ছোটাছুটি করো, তোমার মা এসেছে, 2 দিন হলেও রেস্ট পাবে। আমি বললাম সেটাই। তো যাই হোক, রান্নাঘরে এসে মাছের ঝোলটা রান্না করে নিয়েছি, একটু ঝাল ঝাল করে করেছি, কারণ আমার হাতের রান্না আমার মা বাবা কেউই খেতে পছন্দ করে না। আমি যত ভালো করেই করার চেষ্টা করি না কেন, তাদের মনের মতো হয় না। তো যাই হোক, মাছের ঝালটা নামিয়ে এই যে উচ্ছে আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি, আরেকদিকে মুগ ডাল সিদ্ধ হচ্ছে, আরেকদিকে দেখুন মিস্টার প্রতিদেব ওনার হাতে স্পেশাল শাপলা রান্না করতে বসিয়ে দিয়েছে। দেখুন, আপনাদের সাথে নিরিবিলি কথা বলবো বলে কোথায় চলে এসেছি। ঘরে মামা পড়ছে, বারান্দায় দুষ্টুমি করছে, আর রান্নাঘরে একদিকে আমার উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর একদিকে মিস্টার প্রতিদেব শাপলা ডাল আর সর্ষে শাপলা করছে, মানে দুটো একসাথে বসিয়ে দিয়েছে। তো আমি কোথায় কথা বলবো, এই যে চলে এলাম নতুন ঘরে। এখানে হালকা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ চারিদিকে এখন প্রচন্ড পরিমাণের মেঘ করেছে। চারিদিকে না, মানে আকাশে মেঘ করেছে। আর সকাল থেকে আজকে আমি ভীষণ ব্যস্ত, কোনো কাজ করতে হচ্ছে না। ওই মা কাজ করছে, মার পিছন পিছন ঘুরছে, আর মার সাথে বক বক করছি। ওটাই আজকে ব্যস্ত। তো একটা জিনিস আপনাদের দেখানোর ছিল, এই যে এটা আমাদের গাছের, মানে আমাদের বাবার বাড়ির উঠোনে হয়েছিল আনারস। আপনাদেরকে দেখিয়েছিলাম না যখন আমি বাবার বাড়ি গেছিলাম, যে কত আনারস হয়েছে। ম্যাক্সিমাম সবগুলোই হনুমানে খেয়ে গেছে। 2টো ছিল, একটা বাড়ি মা বাবা খেয়েছে, আর একটা আমার জন্য এনেছে। তো সকাল থেকে ভাবছিলাম আনারসটা কাটবো খাবো, খাওয়া হচ্ছিল না। তো উচ্ছে আলু ভাজতে ভাজতে এটা এখন কাটবো আর খাবো। আজকে তেমন কিছু রান্না করব না, কারণ কালকে মা চিকেন এনেছিল, সেটা আছে, সেটা আমরা খাবো। আর পাশাপাশি আমি মাছের ঝাল করে নিয়েছি, আর উচ্ছে আলু ভাজা, আর মিস্টার প্রতিদেব ওই 2 পদের হচ্ছে, ব্যস্ত হয়ে যাবে। মায়ের হাতের মাংস থাকলে আর অন্য কিছু কি লাগে? চলুন যাই হোক, ভাটনাবো কে। বাবা এত কষ্ট করে আনারসটা পাঠিয়েছে, এখনো ভালোভাবে নাকি পাকেনি। কেটে খেয়ে দেখি মিষ্টি কিনা। চলুন, এই যে আনারস কেটে নিয়েছি। কি মিষ্টি আনারসটা, ওইটুকু ছোট আনারস কি মিষ্টি। 2 মেয়ে খুব পছন্দ করে খেয়েছে, সাথে মিস্টার প্রতিদেব। একদম দারুণ, চিনি ফেল মিষ্টি, সার ছাড়া বাড়ির গাছের আনারস, ফাটাফাটি খেতে। ভেবেছিলাম আজকে সকালে খালি পেটে খাবো, ভুলে গেছিলাম। বেশ লাগছে, বেশ লাগছে। বাপের বাড়ির গাছের আনারস খেতে ভালো না লাগলেও ভালো লাগবে, আর সেখানে তো এত মিষ্টি, ভালো তো লাগবেই, তাই না? ব্যালকনিতে বসে বসে মায়ের আনা আনারসটা জমিয়ে খেয়েছি। তারপর 2 মেয়েকে সাথে নিয়ে একসাথে 3জন মিলে স্নান করে 3জন মিলে একসাথে রেডি হয়ে গেছি। তারপরে 2 মেয়ে আর আমার মা 3জন মিলে একসাথে গোপালকে সুন্দর করে স্নান করিয়েছে। তারপর হালকা করে রেডি করিয়ে একটা টুলের ওপরে আসন পেতে তার উপরে গোপাল সোনাকে বসিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে মিষ্টি খাইয়ে জল খাইয়ে রাখি পরিয়েছে। এবছর আমার একটু অসুবিধা আছে, যে জন্য আমি রাখির কোনো কিছুতে থাকতে পারছি না। আর সেই জন্যই শুধুমাত্র আমার 2 মেয়ে ওর জ্যাঠতো আর পিস্ততো দাদাদের রাখি পরাতে পারছে না, কারণ ওরা একা একা তো কিছুই করতে পারবে না, আমার সেগুলোতে হাত দিতেই হবে। আর আমি যেহেতু এবছর হাত দিতে পারবো না, সেই জন্যই শুধুমাত্র আমার 2 মেয়ে ওর দাদাদের রাখি পরাচ্ছে না। তো আমার 3 মেয়ে একসাথে শুধুমাত্র গোপাল ভাইকেই রাখি পরাচ্ছে। তাও দেখুন, আমি যেভাবে প্রতি বছর আয়োজন করি সেভাবে এবছর আর হয়নি। মানে ধান দুব্য প্রদীপ জ্বালানো কিছুই হয়নি। গোপাল সোনা একটু হলেও ম্যানেজ করে নেবে, কি করবে, ওর মায়ের একটু অসুবিধা হয়ে গেছে। তো এই যে 2 মেয়ে আর মা মিলে গোপাল সোনাকে রাখি পরাচ্ছে, তারপরে 2 বোনকে রাখি পরিয়ে দিল ওদের মতো করে।
মা একটু করে দেখিয়ে দিচ্ছিল, তারপর নিজেদের মতো করে নিজেরাই করছিল। প্রতি বছরই কিন্তু আমার দুই মেয়ে ওর দাদাদের পাশাপাশি দুই বোনকে রাখি পরায় আর প্রতিশ্রুতি নেয় একে অপরের পাশে থাকবে। যতদিন ছোট আছে আমার কন্ট্রোলে আছে ততদিন আমি এই শিক্ষাটাই দেব, তোমরা একে অপরের পাশে থাকো। যখন ওরা বড় হবে জানি না ওরা কি করবে, তখন কি পরিস্থিতি হবে, তখন ওরা কি করবে সেটা তো তখন আমার কন্ট্রোলে থাকবে না। যতদিন আমার কন্ট্রোলে আছে আমি এটাই ওদের শিক্ষা দেব, তোমরা দুই বোনের পাশে থেকো, একে অপরের খেয়াল রেখো। কারণ একটা সময়ের পর ভাই বোনের সম্পর্ক দেখেছি এত তিক্ততায় ভরে যায়। আমি অনেক সম্পর্ক দেখেছি ছোটবেলায় মিষ্টি মধুর সম্পর্ক থাকে, কিন্তু একটা সময়ের পর সেটা যেন তিক্ততায় ভরে যায়। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি কোনো ভাই বোনের সম্পর্ক যেন এতটা তিক্ততায় পরিণত না হয়, যেমনটা আমি আমার নিজের চোখে দেখেছি। তো যাই হোক, দুই বোনের মতো করে রাখে পরিয়ে গোপাল সোনাকে গোপাল সোনার জায়গায় বসিয়ে এই যে এখন আমাদের ছোট্ট বাবু সোনাকে নিয়ে দুই বোন বসে পড়েছে। দেখুন, একটা ভাইকে নিয়ে দুই বোনের কত মারপিট, কত ভাই বোনকে নিয়ে ভালোবাসা। আর আমাদের ঋদ্ধিমান বুড়ো দেখেছেন দিদির কোলে কি সুন্দর করে বসে আছে, পুরো চুপচাপ করে। একটা কষ্টের কথা কি জানেন, এই রাখি পূর্ণিমার দিনে যাদের ভাই নেই তারা যত না কষ্ট পায়, যাদের ভাই থেকেও নেই তাদের কষ্টটা কিন্তু আরও অনেক বেশি। এই কষ্টটা না কাউকে বোঝানো যায় না আর কি। তো যাই হোক, সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর আজকে খাবার সার্ভ করছে আমার মা। আমি মাকে বললাম, মা তুমি একটু সার্ভ করে দাও, কারণ ওই প্রতিদিন আমি সবাইকে সার্ভ করে ইচ্ছা করে না। তো দেখুন কী কী রান্না হয়েছে, ওই যে মুগ ডাল দিয়ে শাপলা, সর্ষের শাপলা, উচ্ছে আলু ভাজা, মায়ের রান্না চিকেনটাও গরম করে নিয়েছি, পাশাপাশি মাছের ঝাল, আর বাদ বাকি এটা তো আপনারা জানেন। তো একদিকে মামাম বসেছে আর আমি বসেছি, আর মায়ের পাশে দুষ্টু বসেছে। আর মিস্টার প্রতিদেব তিনি এখন খেতে বসেনি, বললো তোমরা আগে খেয়ে নাও তারপর আমি খেতে বসবো। তিনি এখন বসে বসে আমাদের ঋদ্ধিমান বুড়োর সাথে বক বক করছে। একটা জিনিস কি জানেন, যখন আমাদের ঋদ্ধিমানের সামনে ক্যামেরা না থাকে দেখুন কেমন বক বক করে, দেখেছেন কাকার সাথে এখন বক বক করছে। যখনই দেখবে আবার ক্যামেরা করছি তখন আবার বক বক থেমে যাবে। তো মা এই যে সুন্দর করে ভাত বেড়ে আমাকে পাট করে গুছিয়ে দিয়েছে। মায়ের রান্না চিকেনটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। চলুন খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যালো মিস্টার প্রতিদেব। হ্যালো মিসেস প্রতিদেবী। কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি একটু ঘুরে আসি, সারাদিন ঘরে থেকে দিলাম ভালো লাগবে না তো তাই। আচ্ছা, তুমি যে কথাগুলো বললে তোমার কি মনে হয় এই অবধি এসছে কথাগুলো? হ্যাঁ, এত মিনমিন করে কথাগুলো বললে, ঝগড়া করার সময় কি তুমি এরকম আস্তে কথা বলো? আমার স্টুডেন্টও সেই লাস্ট বেঞ্চ থেকে শুনতে পায়, আর তুমি এখান থেকে তোমার কোন স্টুডেন্ট যে আমাকে এসে বলে যে আমি লাস্ট বেঞ্চ থেকে স্যারের কথা শুনতে পাই, তখন আমি বানবো, বুঝেছো? পচা ছেলে। কদিন ধরে ভেবে রেখেছিলাম আজকে রাখি স্পেশাল ব্লগ আসবে, সকাল থেকে সেই স্পেশাল ব্লগের কিছুই হলো না, পুরো হজবরল হয়ে গেল, পুরো হজবরল। যাই না আজকে ব্লগটা আপনাদের কেমন কি লাগবে, ঠিকঠাক করে তো কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, দুপুরে চান টান কমপ্লিট করে তারপরে কি করেছি, মানে দুই মেয়ে আর মা মিলে গোপাল সোনাকে পুজো দিয়ে রাখি পরিয়েছে, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তারপর খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুই মেয়ে আর মা একটু ঘরে শুয়েছে। মিস্টার প্রতিদেব এখন বেরিয়ে গেছেন ননদ দিদির কাছে রাখি পরতে, আর আমি এই যে বসেছি। সকাল থেকে বিশ্বাস করুন মা এসেছে, আনন্দে এতটা মাথাওড়া হয়ে গেছি, আপনাদের রাখির কিছু স্পেশাল উইশ করতে পারিনি। মানে যে সমস্ত ভাইয়েরা আমার এই ব্লগটা দেখছেন তাদের সবাইকে বলে রাখি, শুভ রাখি পূর্ণিমা। শুধু তাদের কেন, সমস্ত বোনদেরকেও বলি শুভ রাখি পূর্ণিমা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন। আর ভাইদের উদ্দেশ্যে বলবো, সব ভাইয়েরা বোনেদের ভালোবেসো, ভালো রেখো, এটাই বলবো। একটা সময়ের পর দিদিদের শত্রু ভেবো না, বা বোনদের শত্রু ভেবে না। দিদি বা বোনরা ভাই বা দাদার কখনো খারাপ চায় না, চাইতে পারে না, ঠিক আছে? এই যে আমার মাদার ইন্ডিয়া, কেমন লাগছে আমার মাদার ইন্ডিয়া? এটা মেরা মাদার ইন্ডিয়া। আমাদের গাছের আমড়া, ছোট ছোট আমড়া, সেগুলো ছিঁড়ে নিয়ে এসেছে। এগুলো কত বড় হবে জানো? দুষ্টু, ও দুষ্টু, দুষ্টু, কি আনন্দ! দিদা এসেছে বলে সকাল থেকে কত খাবার খেতে পাচ্ছ না? দে আমড়া, দে আমাকে, দে আমি খাই। আমাদের গাছের আমড়া, আমার বাবার গাছ।
এবার আপনারা বলুন তো এটা কি? আমার মা এখন রান্না করেছে। বিকালে আমরা ৩ জন মিলে বারান্দায় বসে, বসে আমরা খেলাম। তারপরে মা বলল, "দাঁড়া কুলটাকে জাল দিই।" এটা হলো কুলের গুঁড়ো। পাকা কুল শুকিয়ে শুধু কুলের ছোকলাটা মা গুঁড়ো করে রেখেছিল। এখন সেটা এই যে শুধুমাত্র চিনি দিয়ে জাল দিয়েছে। চিনি, জল আর এই কুলের গুঁড়ো। খেতে জাস্ট ফাটাফাটি হয়। তো কুলের ওই গুড়টা খেয়ে সবাই মিলে চা খেয়েছি। চা খেয়ে এই যে ঘরটায় বসেছি। বসে আমার হাতের উপরে মেয়ে দুটোর হাত নিয়েছি। তারপরে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা রেখেছি, হে ঈশ্বর আমার হাতের উপরে এই ছোট দুটো হাত সারা জীবন যেন সুরক্ষিত থাকে, এটাই প্রার্থনা।